আচ্ছা, পাইথনে ঠিক আছে, সিতে যেমন তুই একটা হেডার ফাইল ডিক্লেয়ার করতিস, তারপরে হচ্ছে ইন্ট মেন লিখতিস, দেন হচ্ছে তুই কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছিস যে ইন্ট এ ইকুয়াল 10 অর সামথিং। পাইথনে এসব কিছু লিখতে হয় না, ঠিক আছে। আচ্ছা, পাইথনের স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি খুব ইজি। ইজি মানে ধর আজকে তুই একটা কিছু প্রিন্ট করাবি, ফার্স্টে সিতে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করাস, ঠিক আছে। এবার ধর পাইথনে আমি যখন কোনো একটা ভ্যালুকে প্রিন্ট করাতে চাইছি, ফার্স্ট আমি লিখবো কি প্রিন্ট। আচ্ছা, তার আগে বলি সেটা হচ্ছে তুই চাইলে এরকম ভাবে একটা পাইথনের ফাইল বানাতে পারিস। নামটা খেয়াল কর, এ ডট পাই লেখা আছে আমার, ঠিক আছে। এখানে কি হবে, এখানে তুই সিতে যেমন কি হয়, একটা জায়গা তুই একটা কোড লিখতে পারিস, মানে একটা জায়গাতে মানে একটা ফাইলে একটাই কোড লিখতে পারিস সিতে তুই। মানে আমি এখন যে কোডটা লিখেছি এই কোডটা রান করলে এই জাস্ট এই পার্টটাই চলবে। তুই তো বলতে পারিস না পরে কোশ্চেন অ্যান্সার আমি এখানে লিখে দিয়েছি, ওরকম তো হয় না। আচ্ছা, পাইথনের ক্ষেত্রে তুই যদি ডট পাই বলে সেভ করিস, তাহলে এই ফাইলটাতে একটাই কোড চলবে। কিন্তু তুই যদি এখন ডট আইপিওয়াই এনবি বলে সেভ করিস, তখন একটা গোটা ফাইলের মধ্যে মাল্টিপল তুই কোডে ব্লক খুলতে পারিস, এক একটা কোডে ব্লক, এক একটা কোড চলার জন্য। বোঝা গেছে? এবার ধর তুই এখানে হয়তো কোনো একটা ভেরিয়েবলকে তুই ইউজ করেছিলিস, ভেরিয়েবলকে ইউজ করেছিস মানে দেখা গেলো এ ইকুয়াল টু 10 ডিক্লেয়ার করেছিলিস, করে তুই একে ডিক্লেয়ার করে দিয়েছিস তুই এর মধ্যে, এবং তুই এটাকে ইউজ করছিস। এই সেলটার লোকজন একে চেনে, একে চেনে মানে বুঝতে পারছিস, মানে যদি এখানে এখানে যে প্রিন্ট করা যে ভ্যালু কত, তখন তোকে বলবে 10। তো তার মানে কি বলছো, তার মানে হচ্ছে এইগুলোর মধ্যে ইন্টার কানেকশন রয়েছে, ঠিক আছে। এবার আমি এখানটায় করাচ্ছি কেন, এখানটা করালে কি হবে, পরপর কোডগুলো পরপর রাখতে পারবো আমি। তোরা যখন করবে তখন এরকম ডট পাই করে প্র্যাকটিস করতে হবে, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এবার ধর পাইথনে তুই একটা কিছু প্রিন্ট করাচ্ছিস, তার জন্য কি লিখবি, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড লিখলি, এটা সেট হচ্ছে, ব্যাস হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তার মানে এখানে যদি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে যায়, এটা স্লো চলছে কেন? Slow চলছে। আচ্ছা, তো এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেল, ডাউট আছে কোনো এখানে? এটা 0.0 সেকেন্ড লেগেছে বলছে, ঠিক আছে। আচ্ছা, এবার ধর তুই লিখছিস, যেটা আমরা করি অ্যাকচুয়ালি সিতে, ফার্স্টে কি করি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করি, তারপর দুটো নাম্বার যোগ করি, ঠিক আছে। পাইথনে দুটো নাম্বার তুই যোগ করতে যাচ্ছিস, তুই লিখলি এ ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20। এখানে এরকম ভাবে কিছু লিখতে হয় না, মানে ওই ইন্ট এ ইকুয়াল টু বি, ইয়ে সরি, ইন্ট এ ইকুয়াল টু 10 কিছু লিখতে হয় না, ঠিক আছে। ধর পরীক্ষা কোয়েশ্চেন দিল যে দুটো নাম্বারে যোগ করো, তখন তুই শুধু এইটুকু পার্টে লিখবি যে ইকুয়াল টু 10, বি ইকুয়াল টু 20, সি ইকুয়াল টু এ প্লাস বি, হলো। তারপরে হচ্ছে নিচে প্রিন্ট দিয়ে সি লিখলি, তারপরে দেন এই কোডটাকে রান করালি, রান করলে 30 আসছে। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর বললো এই যে এ আর বি দুটো ভ্যালু তুমি নিয়েছো, এই দুটো ভ্যালুকে তুমি ইউজার থেকে ইনপুটে নাও, নিয়ে যোগটা করো।
মানে ইউজার আমাকে দুটো ভেরিয়েবল দেবে, দুটো ভ্যালু দেবে আমাকে, আমার কাজ হবে কি দুটো ভ্যালুকে যোগ করে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, তো আমি কি লিখছি? a ইকুয়াল টু ইন্ট, তারপরে হচ্ছে ইনপুটের মানে ইন্ট লিখলাম, ইনপুট লিখলাম, তারপর ব্র্যাকেটে এন্টার নাম্বার লিখলাম। ঠিক আছে? তারপরে বি ইকুয়াল টু ইন্ট লিখলাম, ইনপুট লিখলাম, ব্র্যাকেটে এন্টার অ্যানাদার নাম্বার লিখলাম। এই দুটো লাইন লেখার মানে হচ্ছে প্রথমে তোর মানে ওই আমাদের সিতে যে প্রিন্ট টাইপ এন্টার নাম্বার আর স্ক্যানএফ করে পার্সেন্টেজ করে তোলা হচ্ছে, সেটা হচ্ছে এইখানকার ফার্স্ট লাইনটা। সেটা আবার এন্টার অ্যানাদার নাম্বার স্ক্যান আপ করে পার্সেন্টেজ করে বি তুলছিস, এটা এখানকার সেকেন্ড লাইনটা। মানে এই ফার্স্ট লাইনটা আউটপুটের স্ক্রিনটাতে শো করবে যে এন্টার নাম্বার। ঠিক আছে? তুই নাম্বারটা দিবি, সেই নাম্বারটা এখানে এর মধ্যে স্টোর হবে। ক্লিয়ার? আচ্ছা, সেকেন্ড লাইনটা, এই লাইনটাও আউটপুট স্ক্রিনে শো করবে এন্টার অ্যানাদার নাম্বার। তুই নাম্বারটা দিবি, সেই নাম্বারটা এখানে বি ভেরিয়েবলটার মধ্যে স্টোর হয়ে যাবে। না না, আলাদা নাম্বার দিবি দুটোর মধ্যে। ঠিক আছে? তুই যা দিবি না কেন সেটা স্টোর হবে এখানে। আচ্ছা, এবার তুই লিখছিস এরকম যে সি ইকুয়াল টু এ প্লাস বি, তারপরে তুই লিখছিস যে প্রিন্ট দ্য সাম অফ এ অ্যান্ড বি ইজ সি। ঠিক আছে? এবার ধর এই পার্টটাকে যদি আমি এখান থেকে কপি করে এই এর পাইতে নিয়ে চলে আসি, নিয়ে চলে এসে যদি আমি এখানটা একবার রান করাই, রানে গেলাম, রানে গিয়ে রান করাচ্ছি কোডটাকে আমি। দেখ এন্টার নাম্বার চাইছে এখানে, এন্টার নাম্বার। ঠিক আছে? ধর দিলাম 20, এন্টার মারলাম, এন্টার অ্যানাদার নাম্বার, আমি দিলাম হচ্ছে 30, এন্টার মারলাম। আমার কি বলছে এখন? দ্য সাম অফ 20 অ্যান্ড 30 ইজ 15। ক্লিয়ার? তার মানে যদি বলা হয় এখন দুটো নাম্বারে যোগ করতে পারবি, এটা সি এর থেকে অনেক বেশি ইজি না? ঠিক আছে, আচ্ছা, এবারে ধর বললো দুটো নাম্বারের গুণ করতে হবে। গুণ করার জন্য কি হবে? এই এ প্লাস বি এর যে জায়গাটা ছিল সি ইকুয়াল টু এ প্লাস বি, সেখানে ইন্টু হবে। আর এই লাইনটা প্রিন্ট এফ এর মধ্যে আমাকে লিখতে হবে দ্য প্রোডাক্ট অফ এ অ্যান্ড বি ইজ সি। এবার এখানে দেখার বিষয় সেটা হলো এখানে লেখাটা খেয়াল কর কি রয়েছে, দ্য প্রোডাক্ট অফ হলো মানে দ্য প্রোডাক্ট অফ এই লাইনটা হচ্ছে আউটপুট স্ক্রিনটাতে প্রিন্ট হবে আমার। কমা দিয়ে কি লেখা রয়েছে? এ। এবার এর যে ভেরিয়েবলটা ওটা কোনো ইনভার্টেড কমার মধ্যে আছে? নেই। তার মানে এখানে কি হবে? এ ভেরিয়েবলটার ভ্যালুটা প্রিন্ট হবে। তার মানে কেমন হবে? দ্য প্রোডাক্ট অফ 10 হলো, তারপরে অ্যান্ড 20 ইজ 200, এরম ভাবে আসবে। ক্লিয়ার? তার মানে কি হচ্ছে এখানে? আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, দেখ এখানে আমি অফের পরে কোনো স্পেস দিয়েছি? মানে আমি তো এরম ভাবে তো লিখিনি, এই যে অফের পর স্পেস দিয়ে ওটা। কিন্তু যখন আউটপুটটা আসবে তখন কিন্তু একটা স্পেস দিয়ে আসবে, এটা মনে রাখবি। ঠিক আছে? আমি যখন রান করে এটাকে দেখ কোনো জায়গায় কোনো স্পেস দেওয়া নেই, অ্যান্ডের এদিকে ওদিকে দেওয়া নেই, ইজির এদিকে ওদিকে দেওয়া নেই। এই স্পেসটা কিন্তু জাস্ট লেখার জন্য লেখা। ঠিক আছে? এই স্পেসগুলো কোনো ম্যাটার করে না কিন্তু। সব চাপিয়ে দিলাম আমি। ঠিক আছে? এবার রান করছি এটাকে।
এখানে রান করলে না, এখানে ওপরে ওপরে আসে, দেখ এটা তো নাম্বার বলছে, ঠিক আছে? ওপরটা বলছে এটা তো নাম্বার। ঠিক আছে, আমি এখানে দিলাম ধর 10, 10টা অ্যানাদার নাম্বার বলছে 20, দেখ আর কি চলে এসছে, দ্য প্রোডাক্ট অফ 10 অ্যান্ড 20 ইজ 200। দেখ মাঝে গ্যাপ চলে এসছে, ডাউট আছে কোনো? আচ্ছা, এবারে বিয়োগ, মানে বিয়োগ বুঝতে পারছিস? এবার ধর আমি যদি এখানে একবারে করাই সমস্ত কিছু, সাম অফ এই, তারপরে ধর সি এর জায়গায় আমি এখানে এক্স নিলাম, ওয়াই ইকুয়ালটা আমি লিখছি এ মাইনাস বি। ঠিক আছে, তার মানে ওয়াইয়ের মধ্যে কি আসবে, ডিফারেন্সটা আসবে এ বি এর। তারপরে জে এর মধ্যে লিখছি হচ্ছে এ ইন্টু বি, তাহলে জেড এর মধ্যে কি আসবে, এ আর বি এর গুণফলটা আসবে। ঠিক আছে, তারপরে আমি পি এর মধ্যে লিখছি এ বাই বি, তাহলে কি আসবে, আচ্ছা এ বাই বি মানে এ কে বি দিয়ে ভাগ করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার এ কে যদি আমি বি দিয়ে ভাগ করি, ধর এর ভ্যালু 5 আছে, 5 না সরি 10 আছে, বি এর ভ্যালু 2 আছে, তখন কত আসবে, 5 আসবে। আচ্ছা এর ভ্যালু 20 আছে, বি এর ভ্যালু 4 আছে, কত আসবে, 5। বি এর ভ্যালু 8 আছে, কত আসবে, 2.5 আসবে। ঠিক আছে, আচ্ছা এবার রান করে দেখি, 20 নিলাম, 8 নিলাম, সাম বলছে 28, ডিফারেন্স বলছে 12, প্রোডাক্ট বলছে 160, কোয়েশ্চেন বলছে 2.5। ঠিক আছে, এবারে তুই যদি চাস যে এ দুটো স্ল্যাশ দিয়ে বি লিখলি তুই, ঠিক আছে, দুটো স্ল্যাশ দিয়ে যখন তুই বি লিখছিস তখন হচ্ছে ধর তুই ভ্যালু দিচ্ছিস 20 আর 8, তখন তোর কাছে 2 আসবে। ঠিক আছে, মানে মানে হচ্ছে ওই কি বলে ওটাকে, ভাগ ফলটা ভাগ শেষটা দেবে না, মানে বুঝতে পারি কি বলতে গেছি আমি, যেটা হচ্ছে ওই ভাগ ফল যেটা বলি আমরা, মানে আদ্যগুণী 16, তা 2 আসবে, তাহলে 20 দিচ্ছি আমি, 8 দিলাম, 2 এসছে। ঠিক আছে, এবার ধর 20, ঠিক হ্যাঁ 2, আচ্ছা ধর এবার লিখছি হচ্ছে এ মড বি, মড মানে তোরা জানিস অলরেডি, মডে কি হয়, মডুলাস বেসিক্যালি রিমাইন্ডারটা পাবি তুই। তার মানে 20 কে 8 দিয়ে মড করলে অ্যান্সার কত আসবে, রিমাইন্ডার কত থাকছে, 4 থাকছে, কত আসবে অ্যান্সার, 4 আসবে অ্যান্সার। আচ্ছা এবার ধর এ ইন্টু ইন্টু বি লিখছি, ইন্টু ইন্টু বি লেখা মানে এর পাওয়ারে বি বসবে। ঠিক আছে, তাহলে 20 পাওয়ারে কত বসবে, 8 বসবে। এবার তুই ধর কোন নাম্বারে কিউব করতে চাস, তখন কি লিখবি, এ ইন্টু ইন্টু 3, বা এ ইন্টু ইন্টু যদি 4 লিখে বানানো, তার মানে কি হবে, সেই নাম্বারটা টু দি পাওয়ার 4 হবে। আচ্ছা হুম,
আমি বোঝাচ্ছিলাম জাস্ট, তুই এখন বি বসিয়ে দেবে। ঠিক আছে, এবার ধর আমি এটা রান করাচ্ছি। এটা নাম্বার 10 নিচ্ছি, আর নাম্বার 4 নিচ্ছি। ঠিক আছে, 10 আর 4 এর সাম 14, ডিফারেন্স হচ্ছে 6, গুণফল 40, কোশেন্ট মানে নর্মাল ভাগ করলে ভাগফল হচ্ছে 2.5। তুই যদি ওই নর্মালি ভাগ করিস, মানে ওই যেটা এরকম করে যেটা নিচে, তখন এটা থাকবে হচ্ছে 2, মডুলাস বের করলে 2 থাকবে, 4 দুগুণে 8, 2 পড়ে আছে, আর পাওয়ার বসালে হচ্ছে 10⁴ মানে 10,000। ক্লিয়ার? তো এই হচ্ছে মোটামুটি আমাদের সাইনগুলো রয়েছে। এবার ধর তুই চাইলে, ধর কোনো একটা নাম্বার আছে এ টু দি পাওয়ার 1 বাই কিছু করতে চাইছিস, তখন তুই এইভাবে লিখে দিতে পারবি। মানে এই ব্যাপারটা বুঝতে পারলি কি কি হলো? মানে ধর 10⁻, হয় না যে 1/2 লিখছিস হয়তো, রুট স্কোয়ার রুট, যেটা স্কোয়ার রুট, এখানে 3 লিখলে কিউব রুট। ঠিক আছে, সেটা তুই চাইলে এখানে করতে পারিস, সেটা এইভাবে করতে হয়। ডাউট আছে কোনো? আচ্ছা, এবার ধর বলছি আমি যে দুটো নাম্বারে সোয়াপ করাতে হবে। ঠিক আছে, দুটো নাম্বারে সোয়াপ করাতে হবে, তার জন্য কি করবো আমি? আচ্ছা নিজ খেয়াল কর, ধর এইখানে A10 আর B20 লিখেছিলাম তো, এটা তো একবার রান করলাম আমি। ঠিক আছে, এবার আমি এখানে প্রিন্ট করাচ্ছি, প্রিন্ট এ, জাস্ট একে প্রিন্ট করাচ্ছি, 10 প্রিন্ট হয়ে গেছে। সেকেন্ড কথা হচ্ছে, ভেরিয়েবলের নাম যখন দিচ্ছি আমি, তখন কিন্তু কোনো ইনভার্ট কমা কিছু দিচ্ছি না আমি। ঠিক আছে, এটা মনে রাখবি, শুধু এই লিখে দিয়েছি আমি। ইভেন নিচে যখন অনেক প্রিন্ট করিয়েছি অনেকবার, সেখানে দেখ সব জায়গায় কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল এ লিখেছি, এটা কিন্তু কোনো ইনভার্টার কমানো থাকবে না। আচ্ছা, সেকেন্ড কথা হচ্ছে এইখানে এই যে এ ইকুয়াল টু ইনপুট এন্টার নাম্বার, এই যেগুলো রয়েছে, এটা এখানে তুই যদি দেখিস, ধর আমি এভাবে লিখছি, ধর আমি এভাবে লিখছি যে এ ইকুয়াল টু ইনপুট এন্টার নাম্বার। ঠিক আছে, তারপরে প্রিন্ট করাচ্ছি হচ্ছে আমি যে দা ভ্যালু অফ এ ইজ, বলে কে প্রিন্ট করাচ্ছি। এবার আমি কি হচ্ছে এটাকে রান করলাম, উপরে আমার চাইছে, আমি যা দিলাম হচ্ছে 100, দ্য ভ্যালু অফ এ ইজ 100 দেখাচ্ছে। ঠিক আছে, ডাউট আছে কোনো? এটা স্বাভাবিক। আচ্ছা, এবার ধর তুই এই ইন্টের পার্টটাকে সরিয়ে দিলি, দিয়ে আবার রান করাচ্ছিস, 100 দিলাম, কি আসছে? দ্য ভ্যালু অফ এ ইজ 100। আচ্ছা, তুই লিখলি বি ইকুয়াল টু এন্টার অ্যানাদার নাম্বার অ্যান্ড দ্য ভ্যালু অফ বি ইজ বি, হলো। তারপর তুই লিখছিস সাম অফ এ প্লাস বি ইজ, বলে এ প্লাস বি ওখানে লিখে দিয়েছিস। তুই এইটা আগের বারের মতো সি এর মধ্যে বসিয়েও, কোথায় গেল, মানে সি বা কোনো একটা জায়গাতে বসিয়েও তুই প্রিন্ট করতে পারতিস, বা ডিরেক্টলি লিখে দিতে পারিস এখানে। ঠিক আছে, আচ্ছা, এবার আমি যদি এটাকে রান করাই, ধর 100 দিলাম, তারপরে দিলাম 200, কি আছে দেখ,
পরপর বসিয়ে দিয়েছে, ঠিক আছে? বেশ, এবার ধর তুই ভাব, তোর ডাউট আছে কি হচ্ছে, কেসটা বুঝতে পারলাম না। আমি ধর এখানে লিখছি প্রিন্ট টাইপ অফ এ, কি আসছে এখানে? ক্লাস str। আচ্ছা, এটা মানেটা কি? মানেটা হচ্ছে তুই যখন এরম ভাবে এটাকে লিখছিস, তখন পাইথন কি করে, পাইথন যে কোনো কিছুকে একটা স্ট্রিং হিসাবে ইনপুটে তোলে, ঠিক আছে? ও ওটাকে অ্যাজ আ স্ট্রিং হিসাবে ইনপুটে নিয়ে নিয়েছে। এবারে তুই যখন চাইছিস যে না, ইনপুটে এটা নেওয়া হচ্ছে, সেটা স্ট্রিং নয়, অ্যাজ আ ইন্টিজার উঠুক, তখন তোর কাজ হচ্ছে সামনে এরকম করে ইনটাকে বসিয়ে দেওয়া, ঠিক আছে? এবারে তুই যেহেতু দুটোকেই অ্যাজ আ স্ট্রিং তুলেছিলিস ফার্স্টে, তখন কি হয়ে যাবে, স্ট্রিং এর যোগফল মানে কি বোঝায়? জাস্ট পরপর জুড়ে দেওয়া, ঠিক আছে? তো এইখানে সেই সেই সেম ব্যাপারটা চলে আসছিল। তো যখন যোগটা করা আছে, ও পরপর জুড়ে দিচ্ছিল, তার কিছু করার ছিল না। ক্লিয়ার? আচ্ছা, ডাউট আছে কোনো? তো এবারে ধর এরকম এই জায়গায় বলা হলো যে তোমাদের নাম বলো, ধর ফার্স্ট ফার্স্ট রিকর্ড লিখছি যে ইনপুট এন্টার ইউর ফার্স্ট নেম, ঠিক আছে? তারপর আমি লাস্ট ইকুয়ালটা কি বললাম, ইনপুট এন্টার ইউর লাস্ট নেম। তারপরে আমি কি বলছি, ধর ইওর নেম বলে একটা ভেরিয়েবল লিখছি আমি, যেটা এখানে কি করলাম, ফার্স্ট প্লাস বলে আরেকটা স্ট্রিং এর মধ্যে একটা স্পেস নিলাম, না হলে তো পাশাপাশি চলে আসবে, ঠিক আছে? তারপরে প্লাস দিয়ে আমি কি লিখলাম, লাস্ট। এবার লাস্টে প্রিন্ট করেছি প্রিন্ট দিয়ে ইওর নেম ইজ বলে আমি ইওর নেমটাকে প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে যদি রান করি আমি, কি আসবে? ফার্স্ট নেম বলছে, ফার্স্ট নেম ধর আমি দিলাম হচ্ছে রাহুল ব্যানার্জি, ইওর নেম ইজ রাহুল ব্যানার্জি। ডাউট আছে কোনো? আচ্ছা, ওখানে ইউর নেম যেটা লেখা নীল রঙের, সেটার মাঝখানে নর্মাল স্পেস দিলে হবে না? একটু ওরকম ছিল। ভেরিয়েবলের নাম একটাই ওয়ার্ডের হয়, বা তুই এরকম ভাঙতে পারিস না, তুই আইদার ভেবেলে অর ভেবেলে। আচ্ছা, দুটো নাম্বারে সলভ করতে হবে, সেটা সিতে করেছিলিস, তাই তো? কি পাঁচজন কি করবো বলে খাতায়? একই তো ব্যাপার, লজিকটা একই হবে পাইথনে, পাইথনে করতে হবে। দুটো নাম্বারকে ইনপুটে নিবি, নিয়ে সোয়াপ করে প্রিন্ট করা। আচ্ছা দেখ, সোয়াইপ করতে হলে কি করতে হবে আমাকে? আমাকে হচ্ছে এটা দুটো নাম্বারকে নিলাম, তারপরে টেম্প বলে একটা ভেরিয়েবলের মধ্যে আমি একে স্টোর একে স্টোর করবো, আরে একে স্টোর করবো। তার মানে ধর টেম্প একটা ভেরিয়েবল ছিল, ওর মধ্যে 10 স্টোর হলো। এখন এর ভ্যালু কত, বি এর ভ্যালু, টেম্পের ভ্যালু, বি ইকুয়াল টু আমি এ লিখলাম। তাহলে এখন বি এর ভ্যালু কত, এর ভ্যালু, টেম্পের ভ্যালু 10, তাই তো? আচ্ছা, তাহলে আমার কি 20টা হারিয়ে গেল, হ্যাঁ কি না? হ্যাঁ,
10 ছিল। এবার বি ইকুয়াল টু এ করেছি আমি, তাহলে এখন এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, টেম্পের ভ্যালু কত, তার মানে 20 আমার হারিয়ে গেল। বুঝতে পারছিস না? এর ভ্যালু কত এখন বল। এখন 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 কারেন্ট সিচুয়েশনে এই লাইনটা করার পরে বি এর ভ্যালু, এই বি এর ভ্যালু তো 20 নিচে ধরে নেয়। এখন বি এর ভ্যালু 10 হয়ে যাবে, কারণ বি ইকুয়াল টু এ করেছিস তো। হুম, হ্যাঁ সেটা তো বলছি আমি। তাহলে এর ভ্যালু এখন কত, 10 তো। বি এর মধ্যে কত পড়ে যাবে, 10 পড়ে যাবে তো, এটা তো বলছি। তাহলে এর ভ্যালু কত, 10, বি এর ভ্যালু কত, 10, টেম্পের ভ্যালু 10, তার মানে 20 ভ্যালুটা আমার হারিয়ে গেল, যেটা বি এর ছিল যেটা অ্যাকচুয়ালি। তা আমি এখানে কি করলাম, টেম্প ইকুয়াল টু এ, দেন এ ইকুয়াল টু বি লিখলাম, বি ইকুয়াল টেম্প লিখলাম। এবার ভাব এই লাইনটার পরে এই লাইনটা যখন হয়েছে তখন আমার এর ভ্যালু কত হয়েছে, এ ভ্যালু তো 10, ঠিক আছে, বি এর ভ্যালু আমার 20 আছে, আর টেম্পের ভ্যালুটা আমার 10 আছে। এই লাইনটা যখন করলাম আমি তখন কি হবে, এ ভ্যালু 20 হয়েছে, বি এর ভ্যালু 20 হয়েছে, টেম্পে আমার 10 স্টোর আছে। এইটা যখন করছি আমি তখন এর মধ্যে আমার 20 স্টোর আছে, ঠিক আছে, বি এর মধ্যে আমার 10 স্টোর আছে, আর টেম্পের মধ্যে আমার 10 স্টোর আছে। এবার দেখ এ আর বি কি হয়েছে, ঘুরে গেছে। আমি এটা একটা এক্সাম্পল নিয়ে করছি, যদি ধর এ এর ভ্যালু 10 দেওয়া হয় আর বি এর ভ্যালু যদি এখন 20 দেওয়া হয়, তাহলে সেই রেসপেক্টে আমি করছি ব্যাপারটা, মানে বলছি আমি। এবার তুই প্রিন্ট করাচ্ছিস যে তুই প্রিন্ট করাবি আফটার সোয়াপিং এ ইকুয়াল টু বলে এ ভ্যালুটা প্রিন্ট করাচ্ছিস, অ্যান্ড বি ইকুয়াল টু বলে বি এর ভ্যালুটা প্রিন্ট করাচ্ছিস। যদি রান করিস, যদি 10 দিলাম, 20 দিলাম, 20 10 এসছে, তুই আবার রান করাচ্ছিস, 40 দিলাম, 40 দিলাম, 50 দিলাম, 50 40 এসছে, ঠিক আছে। আচ্ছা এইবারে পাই, এটা হচ্ছে সি এর নিয়মটা করেছি আমি, সিতে আমরা এভাবে করতাম তো, হ্যাঁ কি না। আচ্ছা এবার এটা দিয়ে এখন পাইথনে এটাকে আরো সহজভাবে করা যায়। কিভাবে করা যায় সহজভাবে, এটা লিখলি কপি কর, মানে এটা তো নর্মাল লিখতে হলো, ঠিক আছে। তো এখানে কি লিখলি, এ কমা বি ইকুয়াল টু বি কমা এ, ঠিক আছে, এ কমা বি ইকুয়াল টু বি কমা এ। আচ্ছা তাহলে প্রিন্ট দি আফটার সোয়াপিং এ ইকুয়াল টু কি লিখেছি আমি, এ ভ্যালুটা, বি ইকুয়াল টু বি ভ্যালুটা। ওটাকে রান করলে 10 20 আফটার সোয়াপিং এ ইকুয়াল 20 বি ইকুয়াল 10, জাস্ট এরকম ভাবে লিখে দিয়েছি আমি, এ কমা বি ইকুয়াল টু বি কমা এ। তা এটা মানে বোঝায়, ঠিক আছে, জিনিসটা মানে বোঝায়, এই যে সিকোয়েন্সটা খেয়াল কর, কি আছে এ ফার্স্টে, তারপরে বি, আর ইকুয়ালটার পরে সিকোয়েন্সটা কি আছে, বি ফার্স্টে তারপরে এ। তার মানে এদিকের টাকে খেয়াল কর, এখানে এ ভ্যালুটা কত, 10, বি এর ভ্যালু কত, 20, বি এর 20 ভ্যালুটা এই পার্টে এ এর কোথায় এসে পড়ছে, কমার আগে। তার মানে বি এর 20 ভ্যালুটা পড়ছে এদিকে এ এর মধ্যে, তার মানে এ এর ভ্যালু এখন কত হয়ে যাবে, 20, ঠিক আছে। আচ্ছা এবার তুই বলতে পারিস তাহলে তো এখন এ এর ভ্যালু 20 হয়ে গেছে, কিন্তু রাইট সাইডের রেসপেক্টে ও আগের ভ্যালুটাকে নিয়েই থাকবে। ও আগের কত ভ্যালু ছিল, এর 10 ছিল,
ও 10 ভ্যালুটা এদিকে বি এর মধ্যে ফেললো। তুই যখন নিচে নেমে আসলি তখন এর ভ্যালু এখন কত হয়ে গেছে? 20। বি এর ভ্যালু কত হয়ে গেছে? 10। ঠিক আছে? আচ্ছা, আশা করি ডাউট নেই কোনো। আচ্ছা, এবার ধর তোকে বললাম পাইথন দিয়ে তুই ইয়ে কর, কি বলে, আচ্ছা আর একটা বড় ব্যাপার সেটা বলা হয়নি, সেটা হচ্ছে সে তুই ধর এই লাইনটা একবার পরে সরিয়ে দিয়েছিস। পাইথনে কিন্তু লাইন, মানে পাইথনে কোনো ব্র্যাকেট হয় না, মানে আমরা ওই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি না, মানে সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করি না পাইথনে আমরা। ঠিক আছে? পাইথনে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি না, এর জায়গায় হচ্ছে আমরা লাইনটাকে মেনটেন করি। লাইন মেনটেন করি মানে এই যে তুই একটুখানি স্পেস মেরে দিয়েছিস ভুল করে, এই কোডটা চললে এখন এরর দেবে। ঠিক আছে? এটা হচ্ছে ইনডেন্টেশন এরর। অহেতুক কোনো স্পেস যেন না আসে কোডে। ঠিক আছে? আর একটা হচ্ছে কোনো, তুই এইখানে স্পেস দিয়ে অসুবিধা নেই, মানে পাইথনে কি হয়, তুই কোনো লাইনে তুই যেখান থেকে স্টার্ট করছিস সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, ইভেন্ট আদার নাম্বার 10 দিলি, আদার নাম্বার 20 দিলি, 20 10 চলে এসছে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি কোনো ডাউট নেই। এবার তোর বলছি আমি যে আহ, আচ্ছা এটা তো হলো। এবার ধর তোকে বললাম যে দুটো নাম্বার তোমায় দিচ্ছি আমি, দুটো নাম্বারের মধ্যে বড় কোনটা বলো। এটা করেছিস, ইফ দিয়ে চেক করতে হয়। ঠিক আছে? তাহলে ধর এ ইকুয়াল টু, আমি না নাম্বার বল। 3, 50, 50, ইকুয়াল টু বল একটা কিছু, 64। আচ্ছা, বলা হলো এ আর বির মধ্যে কে বড়। ঠিক আছে? আচ্ছা, এবার এ আর বির মধ্যে কে বড় চেক করার জন্য কি লিখবি? ইফ, কি রে বল রে, কি লিখবি? বড় ছোট চেক করার জন্য লুপ চালাতে হয়? তাহলে আমি কি লিখবো? ইফ এ যদি আমার গ্রেটার দ্যান বি হয়। আচ্ছা, বি এর পর সিতে কি হয়? সিতে এভাবে লিখতে হতো ইফ এ গ্রেটার দ্যান বি। তাহলে এদিকে ব্র্যাকেট খুলে হচ্ছে প্রিন্ট এফ দিয়ে এ ইজ গ্রেটার, আদারওয়াইজ এভাবে লিখতে হতো। পাইথনে কি হয়? পাইথনে ইফ এ গ্রেটার দ্যান বি বলে এখানে একটা ইজ টু মারতে হবে। ঠিক আছে? মেরে নিচের লাইনে এসে লিখতে হবে প্রিন্ট এ গ্রেটার দ্যান বি। এবার এই যে জায়গাটা আমি এখানে একটা স্পেস দিয়েছি, মানে এখানে যে স্পেসটা এসছে না দিয়েছি এটা আমি, যদি এখানে তুই এটা দেবে মানে স্পেস দিলে এরর দেবে না। না, ওটা ওটা রুলটা, মানে এখানে একটা ভেতরে ঢুকেছে মানে বোঝায়। পাইথন আমি কি বললাম, ওই সেকেন্ড ব্র্যাকেটটা হয় না। এবার তুই কি করে বুঝবি কোন লাইনগুলো ইফের মধ্যে আছে? তো তো এখানে মাল্টিপল লাইন থাকতে পারে না, এখানে তো একটা লাইন আছে, এখানে ধর এখানে ধর, আরে আরে এখানে তো একটা লাইন, আরে লাইন আছে, এখানে আবার লাইন আছে, এখানে আবার লাইন আছে, এখানে আবার লাইন আছে। এবার ধর ইফের মধ্যে চারখানা লাইন আছে,
ইলস পার্টে এসে হয়তো আবার একটা কিছু হয়ে আবার অনেকগুলো লাইন আছে, ঠিক আছে? তা তুই নিজে বুঝবি কি করে যে কোনটা ইফের মধ্যে কোনটা এলসের মধ্যে, যদি ব্র্যাকেটিং না থাকে? ধর এই পার্টটা ধর আমি আহ, এদিকে নিয়ে চলে এলাম, এখন বোঝা যাচ্ছে কোন পার্টটা লুপের মধ্যে ইফের মধ্যে আছে কোনটা নেই? বোঝা যাচ্ছে? ধর এরপরে একটা প্রিন্ট আছে, প্রিন্ট এন্ড আ প্রোগ্রাম বলা আছে। আমি এগুলো কিন্তু জাস্ট দিয়েছি বোঝানোর জন্য যে এখানে কোডের লাইন লেখা রয়েছে, ঠিক আছে? ডটগুলো সেই রেসপেক্টে দিয়েছি আমি। আচ্ছা, তুই এখানে বুঝতে পারছিস যে কোথায় কোনটা ইফের মধ্যে আছে কি নেই, বোঝা যাচ্ছে না, রাইট? পাইথনে কি করা, পাইথনে তখন এরকম এই পার্টটাকে ধরে পরে পাঠিয়ে দেওয়া হয়। এবার দেখ তুই বুঝতে পারছিস ইফের মধ্যে কোনটা আছে, এলসের মধ্যে কোনটা আছে, তাই না? আচ্ছা, তো এবার উঠিয়ে দিই এটাকে আমি। এ ইজ গ্রেটার দেন, আমি বি লিখলাম। এলস দিয়ে কি লিখছি? বি ইজ গ্রেটার দেন এ, রান করছি। 64 ইজ গ্রেটার দেন 50। তাহলে ইফের মধ্যে এ গ্রেটার দেন বি লিখেছি, হলে কি হবে যে এ ইজ গ্রেটার দেন এটা, আর তোর এলস পার্টে হচ্ছে বি ইজ গ্রেটার দেন, ক্লিয়ার? এবার তুই এটা চেঞ্জ করে 500 করিস, তাহলে 500 ইজ গ্রেটার দেন 64। আচ্ছা, যদি বলি যে দুটো সেম কিনা চেক করতে হবে, তখন কি করবি? মানে বড় ছোট সমান এরকম ব্যাপারটা হলে বড় ছোট সবার একসাথে চেক করবো। মানে একসাথে কেন চেক, মানে একবারে একই একই কোডে চেক হবে? বড় তো সমান হলে ইকুয়াল টু দিয়ে করতে তো হবে। ওটা এলসিফে লিখতে হবে, রাইট? ইফ এটা, এলসিফ এটা। আর ইকুয়াল টু দিয়ে একবার তাহলে সমান, আর নট ইকুয়াল টু লিখে দিবো। আচ্ছা, তাহলে আমি কি লিখলাম? ইফ এ গ্রেটার দেন বি, তাহলে এ ইজ গ্রেটার দেন বি। এবার এখানে এলসিফ লিখতে হবে আমাকে একটা। এলসিফ লেখার জন্য, আচ্ছা এলসিফ কিন্তু আমি এখানে লিখবো না, কিন্তু এলসিফ আমি এখানে লিখবো না কেন? ওটা ইফের মধ্যে ওটা চলে ইফের মধ্যে চলে আসছে, গুড। আমি এই পাশে সরে এলাম যে এলসিফটা এখানে এলিফ লেখা হয়, ঠিক আছে? এল ইফ বলে এ ইজ ইকুয়াল টু বি হলো, তারপরে এলস পার্টে রয়েছে এরকম। আর এখানে খেয়াল কর সব জায়গায় কিন্তু একটা করে আমার কোলন যাচ্ছে, বা ইজ টু, যা মানে যা বলিস না কেন। এবার যদি রান করি, ধর এটাকে আমি 64 দিলাম, তাহলে 64 ইজ ইকুয়াল টু 64। ক্লিয়ার? ডাউট আছে কোনো? আচ্ছা, না থাকলে বলে। আচ্ছা, তাহলে করলে দেখি একটা নাম্বার ইভেন কি অড চেক করবি। অ্যাক্সিডেন্ট। ওটা ইভেন কি অড। আমি কি করলাম, এই একটা ভেরিয়েবল, আচ্ছা এন একটা নাম্বার নিলাম, নিয়ে কি লিখবো আমি? ইন্ট এন্টার নাম্বার, ঠিক আছে? তারপরে কি লিখবো? এন মড টু যদি 0 হয়, তাহলে এন ইজ ইভেন, এলস এন ইজ অড। এন মড টু ইকুয়াল টু 0 বলে আমি এখানে কোলন দিয়েছি, তারপরে প্রিন্টের মধ্যে এনটাকে প্রিন্ট করিয়েছি কমা দিয়ে, ইজ ইভেন লিখেছি, এলস এর মধ্যে এনটাকে প্রিন্ট করিয়েছি, তারপরে আমি ইজ অড লিখেছি। ডাউট আছে কোনো? ডাউট থাকলে বল।
তোর ডাউট আছে কোনো? পাইছি কেন তাহলে? এরকম ভাগশেষটা হবে সেটা বুঝতে পারছি না। মানে মাথায় আছে ভাগশেষ 0 হলে অড ইভেন নাম্বার বুঝিস না? না বুঝি বুঝি হ্যাঁ, মনে ছিল না। মানে তুই জানতিস না অড মানে হচ্ছে ভাগশেষ শূন্য, ওয়ান আসে? ওটা মাথায় আছে যে ভাগশেষ 0 হলে যে অর্ডার যা, ধর নাম্বার দিলাম হচ্ছে আমি 12, ইভেন বলছে, ঠিক আছে? আমি ধরুন 10, এই 11 বলছে অড। এবার ডাউট আছে কোনো? ঠিক আছে, যা হয়। আচ্ছা, এখানে ইস্যুটা কেন দিয়েছে বুঝতে পেরেছিস? আমি বললাম ইস্যুটা এখানে দিতে হয়, ব্র্যাকেট আমি কখনো দিইনি। ব্র্যাকেট দিলে ভুল হবে না, ঠিক আছে? তুই যখন ব্র্যাকেট দিস এখানে, এবার যদি রান করিস, এটা ভুল দেবে না, বাট ইউজুয়ালি দেয় না ব্র্যাকেটটা, ঠিক আছে? আচ্ছা, অনলি যখন অনেকগুলো কন্ডিশন থাকবে, এটা এবং ওটা, তখন দিতে হয়, নাহলে বোঝা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এবার বলা হলো যে একটা তোকে আমি দেবো, কোনো নাম্বার দেবো, ওই নাম্বারটা পজিটিভ কিনা নেগেটিভ কিনা জিরো কিনা বলতে হবে, ঠিক আছে? পরেরটা, আচ্ছা, এবার ধর তুই, মানে আমরা সিতে, এখানে আমার সাদা সাদা হয়ে গেছে, দুধ লেগে গেছে। আমরা সিতে ফ্যাক্টরিয়াল করেছিলাম, ঠিক আছে? এবার এটা যদি পাইথনে করতে চাই, তখন আমি কি করে করবো? ফ্যাক্টরিয়ালে কোড লেখার সময় ফার্স্ট আমাকে কি লিখতে হতো? ফার্স্ট আমাকে কি লিখতে হতো? হুম, প্রসেসটা বল। ফার্স্ট আমি একটা নাম্বার নেব, যেখানে ইউজারের নাম্বার দেবে, তারপরে হচ্ছে ফ্যাক্টরিয়াল করার জন্য আমাকে কি করতে হবে? ফ্যাক্টরিয়াল করার জন্য আমাকে লুপ ঘোরাতে হবে। আগে হচ্ছে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে জিরো বলে, অ্যান্সার ইকুয়াল টু, বা তুই যদি বলিস যে ফ্যাক্ট ইকুয়াল টু জিরো বলে না ওয়ান বলে? ওয়ান আমি বলেছিলাম। গুণ করলে তখন কি হবে? জিরো লিখলে গুণফলটা জিরো চলে আসে, গুণের সময় ওয়ান আর যোগের সময় জিরো। আচ্ছা, এবার আমরা কি লিখবো? ফর ইন আই ইকুয়াল টু ওয়ান, আই লেস দেন ইকুয়াল টু এন, or i প্লাস প্লাস, এরকম হয় ব্যাপারটা। কিন্তু এইখানে ফর এই লুপটা এরকম ভাবে হয় না, লুপটার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যায় এখানে। এখানে কি লিখতে হবে? এখানে হচ্ছে ভেতরে জিনিসটা সেমই থাকবে, ঠিক আছে? তো আমাকে এটাই করতে হবে। প্রিন্টটাও এরকমই হবে, মানে পাইথনের নামে প্রিন্ট হয়। এখানে এই যে লুপের কেসটা, এটা চেঞ্জ হয়ে কেমন হবে? তুই ভাব, আইটা এক থেকে কত অব্দি ঘুরবে? এন অব্দি ঘুরবে। আচ্ছা, আমি এখানে কি লিখবো? ফর আই ইন রেঞ্জ বলে ওয়ান কমা এন প্লাস ওয়ান। এখানে যে যত অব্দি ঘুরবে তার থেকে একটা সংখ্যা এক্সট্রা লিখতে হয়, ঠিক আছে? ডাউট আছে কোনো? তাহলে ফর আই ইন রেঞ্জ ওয়ান কমা এন প্লাস ওয়ান করে এবার রান করাচ্ছি, 5 দিলাম 120, রান করাচ্ছি 6 দিলাম 720। ক্লিয়ার? ডাউট থাকলে বল। এটা ওয়ান, এটা আই। হ্যাঁ, মানে এটা এই পাইথনে এইভাবে লিখতে হয়, ঠিক আছে? যে ফর আই, মানে তুই এটা এইভাবে লিখছিলিস না, যেটা যে ফর ইন্ট আই ইকুয়াল টু ওয়ান,
ঠিক আছে, তারপরে হচ্ছে আই লেস দেন ইকুয়াল টু এন, তারপরে আই প্লাস প্লাস। ঠিক আছে, তুই এটা লিখছিলিস, ধর ওটাই এখানে হচ্ছে আমাকে কি করতে হবে, এই লুপের ব্যাপারটা এখানে লিখতে হবে যে ফর আই ইন রেঞ্জ বলে এই স্টার্টিং রেঞ্জটা লিখতে হবে, মানে ওয়ান থেকে স্টার্ট হতে ওয়ান লিখলাম আমি, কমা দিয়ে, মানে হ্যাঁ কমা দিয়ে এন্ডিং যেটা হবে, মানে এখানে তো এনে গিয়ে শেষ হচ্ছিল, তোর এখানে এন্ডিং যেটা হবে তাকে এক ঘর বেশি লিখতে হয়, মানে এন প্লাস ওয়ান লিখেছে জন্য। ডাউট আছে কোনো? তো এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল। এবার যদি বলে ধর তুমি একটা কোড লেখো যেটা হচ্ছে 1 থেকে 10 প্রিন্ট করবে, তখন কি লিখবি? ফর আই ইন রেঞ্জ 1 থেকে 10 বলেছে, তার মানে কি লিখবো, 1, 11 করে হলো, দেন প্রিন্ট হবে হচ্ছে আই। রান করলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 প্রিন্ট হয়ে গেছে। এবার যদি তোকে কেউ বলে যে এই যে 1 থেকে 10 এই লাইনগুলো নাম্বারগুলো পাশাপাশি লাইনে আসুক, হুম, তখন কি হতো, তখন আয়ের পরে এখানে কমা দিতে হবে, এন্ড লিখতে হবে, ইকুয়াল টু বলে একটা স্পেস মেরে দিবি। ঠিক আছে, রান করবি, পাশাপাশি চলে এসছে, স্পেসটা না মানলে গায়ে গায়ে উঠে যাবে। ঠিক আছে, আচ্ছা, ধর বললো যে তুমি 1 থেকে 20 প্রিন্ট করবে, কিন্তু এরকম ভাবে যে 1, 3, তারপরে 5, মানে দুবার স্কিপ করে করে। বুঝতে পারছিস কি বলতে গেছি আমি? তাহলে কি লিখবো, ফর আই ইন রেঞ্জ, এই জায়গাটাতে 20 বলেছে, তাহলে আমি এখানে কত লিখবো, 21, কমা দিয়ে আমি এখানে 2 লিখবো, মানে এই নাম্বারটাতে কত ঘর স্কিপ করছে সেটা বোঝানো হয়। ঠিক আছে, কিছু লেখা হচ্ছে না মানে 1 ঘর বোঝায়, যে আমরা আই প্লাস প্লাস লিখতাম সেটা হচ্ছে এই কমা দিয়ে পড়ে জিনিসটা। এবার রান করছি, এরা ওখানে এবার 3 লিখলে 3.4 3 লিখলাম, 3 ঘর পড়বো। এবার ধর এখানে 0 লিখলাম, তার মানে 3, 6, 9 এভাবে আসবে। ঠিক আছে, আচ্ছা, এবার ধর তুই লিখছিস এরকম ভাবে যে তো ধর এখানে 5 লিখলি, কি প্রিন্ট হতে পারে এটা আইডিয়া করে বল, যা মনে হচ্ছে বল, অসুবিধা নেই। 5 প্রিন্ট হবে, শুধু 5, মানে একবার 5 প্রিন্ট হবে? হ্যাঁ, আচ্ছা, তোর কি মনে হচ্ছে বল? স্টার্টিংটা কোথা দিয়ে সেটা 5 দিই, আমি বলছি না, যেটা মনে হয় বল, অসুবিধা নেই। 5 কি প্রিন্ট হচ্ছে? 0 থেকে 4 প্রিন্ট হচ্ছে বেসিক্যালি। 5 মানে বোঝায়, মানে এই জিনিসটা যা
আর এই জিনিসটা সেম সেম জিনিস। জিরো কমা পাঁচ মানে 0 থেকে 4, এক ঘর কম হবে। ডাউট আছে কোনো? আচ্ছা। এই এবার এইখানটাতে আমি লিখছি 1,11, তাহলে কি কত থেকে কত প্রিন্ট হবে? 1 থেকে 10 10 প্রিন্ট হবে। আচ্ছা, এবার আমি লিখলাম 11,1, কিছু প্রিন্ট হবে এটা? 11ই তো কিছুই হবে না। কেন? কন্ডিশন ম্যাচ করলো না। তুই 11 থেকে বাড়িয়ে একদিকে করে যাবি। ঠিক আছে, তখন কি করতে হবে? এইখানটাতে কমা দিয়ে এবার -1 করতে হবে, মানে এক করে এবার কমবে। কত প্রিন্ট হবে দেখি, বল দেখি। কত, কি মনে হচ্ছে কত প্রিন্ট হতে পারে? এটা বুঝতে থাকলে পারবি। 11 10 9 হ্যাঁ, কত অব্দি প্রিন্ট হবে? মানে শেষ কথায় কি হবে? 2 দুয়ে। গুড। ডাউট আছে কেন? আচ্ছা, এবারে তোরা করবি হচ্ছে, আমি বলছি কিছু কিছু সঙ্গে প্রিন্ট করাবি। লেখা তাহলে 1 থেকে n এর সাম বের করবি। 1 থেকে আপ টু n অব্দি ওদের নাম্বারে যোগফল বের করবি। ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে 100,90 এরকম করতে হতে আপ টু 10 অব্দি প্রিন্ট হবে। ঠিক আছে। থার্ড কোয়েশ্চেন হচ্ছে ইউজার একটা স্টার্টিং রেঞ্জ দেবে আর একটা এন্ডিং রেঞ্জ দেবে, মানে 10 আর 20 বলে দিল। তো কাজ হবে ওই স্টার্টিং থেকে, মানে 10 থেকে এন্ডিং অব্দি, মানে 20 অব্দি যে নাম্বারগুলো ইভেন নাম্বার আছে প্রিন্ট করানো। ঠিক আছে, স্টার্টিং আর এন্ডিং এর মধ্যে যেগুলো ইভেন আছে প্রিন্ট করাতে হবে। ঠিক আছে, লেখ কোশ্চেনে লেখ, প্রিন্ট দ্য ইভেন নাম্বারস বিটুইন দ্য ইউজার গিভেন রেঞ্জ। ঠিক আছে এটা? আচ্ছা, নেক্সট কোশ্চেন লেখ যে 50 থেকে 50, 55 এরকম করতে করতে আপ টু 100 অব্দি প্রিন্ট হবে। কর এগুলো। Doing is to take the starting range and ending range from the user, and I am using a loop to iterate through the range and check if the number is even or not. If it is even, then print it. এরকম করে তুই 4 লাইনের কমান্ড লিখতে চাইছিস, তখন কি হয়? তখন একটা অপশন আছে সবকটার সামনে একটা করে ফেলে দেরম ভাবে। আর আদারওয়াইজ আমি এটাকে এখানে কি করতে পারি, এখানে আমি মাল্টি লাইন কমেন্ট ইউজ করতে পারি। মাল্টি লাইন কমেন্ট কি করে ইউজ করে? ওখানে একটা দিলাম, দেন ব্যাস। বুঝতে পেরেছিস কি করলাম? তিনটে আমার ওই সিঙ্গেল সিঙ্গেল করে তিনখানা স্টার্টিং ইনভার্টেড কমা, আর তারপরে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল করে তিনটে এন্ডিং ইনভার্টেড কমা, ব্যাস হয়ে গেল।
রান করি 10, 25 চলে আসছে ডিলার নাম্বারগুলো। ওটা যখন আচ্ছা, এবার ধর আমি লিখে লিখি যে প্রিন্ট 10 or 5, ঠিক আছে? রান করলে কি আসবে? 10 আসছে। 10 or 5 এ 10 কেন এলো? বেসিক্যালি এখানে এই যে আমরা এটা অর করতাম না সিতে, এখানে 10 or 5 করা হয়েছে। এবার 10 পজিটিভ নাম্বার মিলে গেছে, অ্যান্সার 10 চলে এসছে। এবার লিখছিস প্রিন্ট 10 গ্রেটার দেন 20, কি প্রিন্ট হয় বল দেখি রান করলে? কি প্রিন্ট হতে পারে মনে হচ্ছে? ভুল আছে, কি প্রিন্ট হবে? ফলস, ফলস প্রিন্ট হবে। ইফের মধ্যে লিখছি তার প্রিন্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার লিখছিস প্রিন্ট 0 or 10, কত প্রিন্ট হবে বলে? 10 প্রিন্ট হবে। 10 প্রিন্ট কেন 10 প্রিন্ট হবে? জিরো নেগেটিভ, জিরোটা মেলেনি কিন্তু অর আছে, ওদিকে পজিটিভ আছে। পজিটিভ আর নেগেটিভের অর থাকলে কি যায়? পজিটিভ যায়, আর 10 চলে এসছে। এবার যদি সেম জিনিসটা হতো 0 and 10, এটা কি আসতো? 0 আসতো। প্রথমটা মিলে যাচ্ছে তো, মানে গুণফল তো 0 আর 0 আসবে না? আচ্ছা, প্রিন্ট 5 and 10, 5 and 10, 10 আসছে, ঠিক আছে? আচ্ছা, 10 কেন আসছে? না 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 না, 15 দিলাম, 10 আসছে। 10 আসছে বিকজ 15 তো পজিটিভ, এখানে তো আটকায়নি। 10 গিয়ে চেক করেছে, লাস্ট এটা আটকায়নি, দেন এখন যাকে ধরে আছে তাকে প্রিন্ট করে দিচ্ছে। এই ক্ষেত্রে 0 কেন প্রিন্ট করেছে? 0 প্রিন্ট করেছে কারণ 0 ক্ষেত্রে এসেই মেলেনি, যায়নি ওর সামনে। যদি এটা উল্টে দিস না, যে 10 আর এটা 0 করিস, আবার 0 আসছে, পরেরটা ছিল বলে, ঠিক আছে? আর ওটা সময় কথা লিখলাম প্রিন্ট কত আসবে এনে আইডিয়া? 10, 100কে 10 দিয়ে ভাগ করলে 10 আসবে, তাই না? ভাগশেষ তো মড, ঠিক আছে? প্রিন্ট ম্যাক্স অফ 10-20 লিখেছি, 20 চলে এসছে। প্রিন্ট মিন অফ 10-20 লিখছি, 10 এসছে। প্রিন্ট এবিএস অফ -10 লিখছি, দেখ শুধু 10 এসছে। এবিএস মানে জানিস তো? মড, যেটা ম্যাথমেটিক্সে মড, যেটা যাই ওই এরকম দুটো দাগের মাঝখানে রাখি, যাই দিক তখন পজিটিভ হয়ে যায়, ঠিক আছে? প্রিন্ট রাউন্ড বলে 10.5 লিখেছি আমি, 10 চলে এসছে। রাউন্ড মানে হচ্ছে ওটাকে ছেটে দেবে, তুই যদি 2 লিখিস বা 20 বা 30.9 লিখছি, 31 দিচ্ছি, ছেটে দেবে মানে হচ্ছে সেই হয় না সেই, বেশি হলে পরেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5-এর বেশি হলে পরেরটা চলে যাবে। 5 অবধি 30 নিচ্ছে, যখনই হচ্ছে আমি এটাকে 6 করলাম 31 হয়ে গেল, ঠিক আছে?
পাও 2.3 করেছি, 8 এসছে। সরি পয়েন্ট বলছি, 2.3 করেছি, 8 এসছে। পাওয়ার জন্য আলাদা একটা ফর্মুলা কি আছে, স্টার। আচ্ছা, পাউডার পাওয়ার প্রিন্ট বলে হচ্ছে আমি সিটা তো আর আর লিখছিস প্রিন্ট 10 অ্যান্ড 20। 10 অ্যান্ড 20 মানে কি বলতো, কি হবে বলতো? 10 আর 20 বিট ওয়াইজ অ্যান্ডটা হবে, ওই ওয়ান বাইনারি কনভার্ট করে দেন যে এন্টার করতে হয়, ঠিক আছে? জিরো আসবে হয়তো। এই ধরনের ফাংশনস গুলো আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে? ডাউট আছে কোনো?